লেঙ্গা বলো লেঙ্গা। সদামশাই একটা কাণ্ড দেখতে পেলেন? লেঙ্গা কিছু কাণ্ড আমি দেখেছি, তুমি কি দেখেছো? ওই যে সাগরের জলে। হে লেঙ্গা বলো, আপনি কি দেখেছেন? তুমি কি দেখেছো আগে বলো। একটা 80 বছরের বুড়ি আর 18 বছরের একটা কচি মেয়ে। 80 বছরের বৃদ্ধ বুড়ি আর 18 বছরের মেয়ে একটা বিশাল বড় কাণ্ড করেছে সদাগর। এমন কি দৃশ্য দেখেছো প্রকাশ করে খুলে বলো। বুড়িটা আর মেয়েটা দুজনে মিলে সাগরের জলে দিল ঝাঁপ। সাগরে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ। তারপর তখন তখন মেয়েটা বললো বুড়িটাকে, জল থেকে যখন উঠলো। কি বললো? মেয়েটা বললো বুড়িটা বললো মেয়েটাকে, ও মা তুমি যে জলে ডুব দিলে তুমি কি তুললে? মেয়েটা বলল, আমি তুলেছি শাখা আর সিঁদুর। লেঙ্গা এবার মেয়েটা বললো বুড়িটাকে, তারপর ও মা বিধবা ব্রাহ্মণী তুমি যে জলে ডুব দিলে তুমি কি তুললে? সদামশাই তারপরে কি বললো বৃদ্ধ বুড়িটা? এমন কি বলেছে? লেঙ্গা ওই 18 বছরের মেয়েটি তুলেছে শঙ্খ আর সিঁদুর। লেঙ্গা 18 বছরের মেয়েটি হলো সতী কন্যা আর 80 বছরের বৃদ্ধ বুড়িটি হলো অসতী। কি করে সদামশাই? কি করে? এবার শোনো, শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলে দিয়ারো তাহারই গৃহে পতি হলে হবে সর্বদাই সুখ। এ কথা সদামশাই মানবো না, মানবো না। কেন মানছি না, মানবো না। কেমন করে? মেয়েটার চেয়ে বুড়িটাই সতী। কেমন করে সতী হলো প্রকাশ করে খুলে বলো। বুড়িটা সতী হয় না নাই কখনই কে? হ্যাঁ সদামশাই বলো লেঙ্গা। মেয়েটা তুলেছে শাখা সিঁদুর আর বুড়িটা তুলেছে শামুক আর গুজুর। হ্যাঁ তুলেছে। শামুক গুজুর গুলা কি করবে? কি করবে? ধনকুলাটে নিয়ে যাবে, বিক্রি করবে। তারপর আর ওই টাকা দিয়ে ভালো মন্দ খাবে সদামশাই। তো বুড়িটা সত্যি হবে না সদামশাই? লেঙ্গা শামুক গুঞ্জুর হচ্ছে মানবের খাদ্য নয়, পশু পাখির খাওয়া। তাই ওই 80 বছরের বৃদ্ধ বুড়িটি হলো সতী আর 18 বছরের কন্যাটি হলো সতী কন্যা। ঠিক বলছো সদামশাই? হ্যাঁ লেঙ্গা। তোমার শামুক গুঞ্জুর কেউ খান না কে? তোমার সবাই একলা কিবা হয়ে যাবেন কি? পাখি পাখি পক্ষী পক্ষী। লেঙ্গা তাই বলছি তোমাকে একটি কাজ করতে হবে। হ্যাঁ কি কাজ করতে হবে সদামশাই? ওই যে তাকিয়ে দেখো পঞ্চসখীরা স্নান কার্য ছেড়ে গৃহে যায় ফিরে ফিরে যাচ্ছে, তবে তাই তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ সদামশাই? তাদের পথে তুমি যাবে, তাদের পথে গিয়ে এই হেমস্থল হেমস্থল এই হেমস্থল দিয়ে তোমাকে পরীক্ষা নিতে হবে। কি সদামশাই হেমস্থল দিয়ে পরীক্ষা করবো? কি কি পিছনে কি এইটা দিয়ে বাড়ি? এই লেঙ্গা সব কথা আগে শুনো। সদামশাই হেমস্থল দিয়ে পরীক্ষা নেওয়া যায়? হ্যাঁ লেঙ্গা পরীক্ষা নেওয়া যাবে। স্কুলের ছেলে মেয়েরা পরীক্ষা দেয় খাতা কলম দিয়ে, আমি পরীক্ষা নিব হেমস্থল দিয়ে? হ্যাঁ লেঙ্গা তাদের পথে তুমি যাবে, এই হেমস্থল রাখবে ফেলে। আচ্ছা সামনে ফেলে রাখবো। হ্যাঁ লেঙ্গা। তারপরে সদামশাই কি হবে? যে বা কন্যা হবে সতী হ্যাঁ এই হেমস্থল যাবে না লঙ্ঘন করে। লঙ্ঘন করে? হ্যাঁ লেঙ্গা। যে সতী হবে সে লঙ্ঘন করে যাবে না এটা? না। আর যে হবে অসতী? যে বা কন্যা হবে অসতী এই হেমস্থলে যাবে লঙ্ঘন করি। ও লঙ্ঘন করে যাবে যে অসতী? হ্যাঁ লেঙ্গা। তাহলে সদামশাই কি করতে হবে? এই হেমস্থল পথে ফেলে দিয়ে তুমি আড়ালে লুকিয়ে থাকবে, দেখবে সতী কন্যা আছে কিনা। ও যে লঙ্ঘন করবে না তার আত্মপরিচয়? হ্যাঁ লেঙ্গা। তার বাড়ি কোথায়, পিতামাতার নাম কি, তার নাম কি, সমস্ত কিছু জিজ্ঞাসা করে আসবে আমার এই বটবৃক্ষের নিচে।
আর সদামশাই যে হবে অসতী, তার নাম ঠিকানা তুমি নেবে না? না ওইটাকে আমার কাছে ছেড়ে দেন, আমাকে কি করতে হবে না করতে হবে আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সদামশাই আসলাম। এই মুহূর্তে ছুটে যাও। হ্যাঁ মুতিতে যাচ্ছি। এই মুহূর্তে এই তো লেঙ্গাকে পাঠিয়ে দিলাম হেমস্থল দিয়ে পরীক্ষা করার জন্য। দেখি কতক্ষণে পরীক্ষা নিয়ে আসে আমার এই বটবৃক্ষের নিচে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আপনি সদা কথা কইলে নাতি কাহা কথা যা নেঙ্গিবে তাই বলে অসতী, যাই নাই নেঙ্গিবে তাই বলে সতী, আর যাই নেঙ্গিবে তাই অসতী। ইটো গ্রামের বেটি ছুয়া কইছু কেউ নেঙ্গেন নাকি, যাই নেঙ্গিবেন কেনি তাই হবে সতী, আর যদি নেঙ্গিয়া যান গোটাই অসতী। এই না শুনু তাড়াতাড়ি যাও। হ্যালো, হ্যালো। কপালে কালো টিপ পরেছি, দুই ঠোঁটে লিপস্টিক দিয়েছি, খপাতে গলা ফুল দিয়েছি, হাতের চুড়ি পায়ের নূপুর, হাতের চুড়ি পায়ের নূপুর আলতা পরেছি, তোমারই কারণে এত সেজেছি বন্ধু, তোমারই কারণে এত সেজেছি। কপালে কালো টিপ পরেছি, দুই ঠোঁটে লিপস্টিক দিয়েছি, মাথাতে গলা ফুল দিয়েছি, হাতের চুড়ি পায়ের নূপুর, হাতের চুড়ি পায়ের নূপুর আলতা পরেছি, তোমার কারণে এত সেজেছি বন্ধু, তোমার কারণে এত সেজেছি। তোমার কথা ভাইবা ভাইবা খুব আসে না চোখে, আমি নাকি পরা কোকিল বলে হাজার লোকে বন্ধু, বলে হাজার লোকে। তোমার কথা খুব আসে না চোখে, আমি নাকি পরা কোকিল বলে হাজার লোকে বন্ধু, বলে হাজার লোকে। আশা নাই প্রেম নাই দু চোখে আশা নাই প্রেম নাই দু চোখে ঘুম নাই, আমি নাকি পরা কোকিল বলে হাজার লোকে বধু, বলে হাজার লোকে। সখী, বলো সখী, চলো সখী আমরা বাড়ি ফিরে যাব। চলো সখী। নাটিকে নেঙ্গেন নাকে নেঙ্গেন নাকে নেঙ্গেন নাকে। আই 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 তোমার নাটিকে কেন নেঙ্গিলেন কে এক খেচড় তিন হান্ডি মুতায়। এই শয়তান লম্পট, লজ্জা করে না এইভাবে রাস্তার সামনে এইসব কথা বলতে? লজ্জা করে না? মোর নাটিকে কেন নেঙ্গিল কি? হ্যাঁ এটা তোমার লাঠি? হ্যাঁ এটা আপনার লাঠি, আপনার।
আপনার নয়, তোমার। হ্যাঁ হ্যাঁ আপনার কে আপনার? তোমার লাঠি। হ্যাঁ কইছি তো আপনার লাঠি। তো কি হয়েছে? ওইটা তো কইছো কি কেনে লেঙ্গিলেন কি? এখানে পড়ে রয়েছে, আমরা দেখতে পাইনি। ও বাপ রে, ইয়া মাইবে ভালো করতে তো। ওই মাই শুনতো কি? বলো ওই মাই শুনতো কি? কি হয়েছে? এই, আমার দেখে এমন হাসছো কেন? আমি কি চলছি? ওই মাই শুনতো কি? সখী, এর সঙ্গে কথা বলো না। দাঁড়া। ওই মাই বলো, বাহ, এটা আবার কি হচ্ছে? ব্যায়াম করছো কি? মুই চিন্তা করছো ফার্স্টটা থেকে কইম না নাস্তা থেকে কইম, নাস্তা থেকে কইম না ফার্স্টটা থেকে কইম। আচ্ছা বলো তো তোমার কি হয়েছে? ওই মাই বলো কহিম কে? বলো। ফার্স্টটা থেকে কইম নাস্তা থেকে কইম। আচ্ছা বলো তোমার কি হয়েছে? ফার্স্ট আর লাস্ট বলছো। মোর বের কি হইছে কে? তুমি এইভাবে লাফিয়ে যাচ্ছ কেন? মুই আর কি শুরু করে কথাটাতে কইম, ফার্স্টটা থেকে কইম না নাস্তা থেকে কইম। ওই মাই বলো। আই তোর বের বিয়া হইছে কে? বিয়ে? আমায় দেখে তোমার কি মনে হচ্ছে? মনটা তো কইতে বিয়া হয়নি। আমার বিয়ে হয়ে গেছে। ও হই গেছে? হ্যাঁ, তোর ভাতার কয়টা কে? 3:30। ওরে বাবা দাদা জোরানি জল। ভালো 3:30। হ্যাঁ। তুই না এক কাউন্ট করিস ভাতার, কে? মানে 20 গান্ডা। আচ্ছা করব। হ্যাঁ আমি আসি তাহলে। এই দাঁড়া। যত ভাতার ধরবো তত ভিটামিন। আচ্ছা। ভুলি যান না বেটি ছেলা, যত ভাতা ধরবেন তত ভিটামিন। আরো কিছু বলবে? এই তোর নাম কি গে মাই? আমার নামও জিজ্ঞাসা করবে? হ্যাঁ শোনো, আমার নাম না ভালো না। ভালো নাই তাহা না, শুনো কই কি শোনো, আমার নাম গোদু। সখী দেখো না, এই লোকটা কেমন করছে আমার নাম শুনে। ও মনে হয় পাগল হয়ে গেছে। শুনিয়ান কে তোমাকে? ওর নাম বলে গোদো। এই লোকটা আমার নাম শুনেই কি আর কি মারা হচ্ছে নাকি? ওই মাই গোদো। বলো বাবু। ও মাই গোদো। আচ্ছা বলো তো কি হয়েছে তোমার? বাহ, তোর নামটা খুব ভালো গে। ভালো, তাহলে এইভাবে হাসছো কেন? ও মাই গোদো। ও সঙ্গী চলো, এই লোকটা পাগল সঙ্গী। দাঁড়ানি গে কেন যাচ্ছি গে? ওই মাই বলো। তোর নাম তখন গোদো, ভালো নামটা খুবই ভালো। হ্যাঁ। মাই গোদো, তোর নাম তখন গোদো, তোর বুড়াইর নাম বুঝি আরো ভালো হবে গে। হ্যাঁ, আমার দিদার নাম আরো ভালো। হ্যাঁ তোর দিদার নাম তাহলে কি শুনো দি কহ দি। আমার নাম গোদো আর আমার দাদির নাম ফেদো। সঙ্গে দেখো না, আমার দিদার নাম শুনে ওই আর কি করছে, খালি হাসি যাচ্ছে। বাহ ভালো, ওর নাম বলে গোদো আর ওর দাদির নাম বলে পেদো। এই শোনো, আমার দাদির নাম ভালো না? ভালো মুখ তো হাসাই মুতাই দিবে গে। শোনো, আমার আরেকটি নাম আছে। তোর আরো নাম আছে? হ্যাঁ। তোমার তো নামের কোম্পানিটা তো ভালো হয়। শোনো, আমার নাম আছে আধার কার্ডে। ও আধার কার্ডের ভালো নাম আছে? হ্যাঁ, এটা ডাক নাম আধার কার্ডে। হ্যাঁ। আধার কার্ডের নাম আছে হ্যাঁ। কামিনী কাঞ্চন মালা দত্ত। কামড়া কামড়ি শিয়ালের গর্ত। এই, আমরা
নয়, আমার নামটা হচ্ছে কামিনী কাঞ্চন মালা দত্ত। হ্যাঁ শিয়ালের গর্ত। তুমি শুনতে ভুল করছো। ভুল? হ্যাঁ, ভুল বের আলিত হয় বের মুঠ বের কিছু বের সুবার বের ভুল। শোনো, তোমার কি কানে টাওয়ার কম আছে? টাওয়ার ভালো, টাওয়ার বদনাম করবো নি। তাহলে শুনতে পাচ্ছ না কেন? সপ্তাহে 7 দিনেই মুই কিবা করছু, চেক করছু। তাহলে শোনো, ভালো করে শোনো। হ্যাঁ কয়েক। আমার নামটা হলো কামিনী কাঞ্চন মালা দত্ত। ও কামিনী কাঞ্চন মালা দত্ত। হ্যাঁ, মিছা কইছু শিয়ালের গর্ত। ভালো ভালো ভালো। তাহলে আসি আমি। হ্যাঁ যা যা। বাপ ও মাই গড। এই বাবি এই ওই মাই ওই মাই কি হয়েছে? তোকে নয়া দেখেছি কি? হ্যাঁ, এবে গোদো না ভেদো বের এইটা কোন কোম্পানি হবে? এই ওই মাই কি হয়েছে? তোর নাম কি গে? আমার নাম, হ্যাঁ আমার নাম চিলকো। এই, আমার নামটা শুনে আর কি মারা হচ্ছে? এ চিলকো বুড়াই। ওই দেখো নি কে চিলকে না না নি চিলকে। এ চিলকো কি হয়েছে রে? বাবরে কি হয়েছে রে? ওই চিলকো তোর নাম চিলকো না রাখলে মুই একটা ভালো নাম থোয়া চাইছি তোর কি? বলো। এই চিলকো না থিয়া তোর নাম পুচকি রাখলে হইলি গে? পুচকি তোর পুচকা কই? পুচকি তোর পুচকা হতে চায়। আমার পুচকা আমার বাড়ি আছে। ও বাড়ি আছে? হ্যাঁ, বাবা ওই মাই তোর বিয়া হয়েছে গে? হ্যাঁ হয়ে গেছে। ও হয়ে গেছে? নাহলে মেয়ে বিয়া করে কোম্পানি যখন ভালো যা তাহলে যা ভাগ 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 ভাগ। আসি তাহলে। 80 90 দেখো এরা আর কেউ আছে নাকি? হ্যাঁ। ও সখী, একে আমার সখীরা সবাই আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু না না, আমায় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে বাহ কি সুন্দর লাঠিটা, বারবার আমার কাছে এই লাঠিটা আসছে, কিন্তু এই লাঠিটা আমি যদি নিয়ে যাই আমার দিদা খুব পছন্দ করবে, মন না থেকে কিন্তু না, বাবা বলেছিল রাস্তাঘাটে লাঠি পড়ে থাকলে নিয়ে যেতে নেই, মন না থেকে নিয়ে যাবে। কিন্তু যেখানকার লাঠি আমি সেখানেই রেখে দেব। ওকে 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 এলা মন না থেকে নিয়ে গেল হয়। ভাগ্যিস খালি আঘাত না কেন? বাপরে ভালো তবে কত ভেঙে বেরিয়ে থাকি। বলো। ইংয়া বেরিয়ে যাবে না ঠিক নিয়ে গে কি এর নাম কিছু হয় ভালো করে। এই তোর নাম কি গে মাই? আমার নাম বিপুলা। হ্যাঁ দুয়ার খোলা। ওই মাই দুয়ার খোলা। না না, আমার নাম বিপুলা। ও বিপুলা? হ্যাঁ। মিছা কইছো দুয়ার খোলা। বিপুলা বাহ 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 ভালো নাম কি? আই 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 তোর মার নাম কি গে মাই? মেনকা সুন্দরী। মেনকাটা সুন্দরী? মেনকাটা সুন্দরী বেটি ঠেসি সুন্দরী? না না, আমার মায়ের নাম মেনকা সুন্দরী। ও মেনকা সুন্দরী? হ্যাঁ। মিছা কইছো মেনকা সুন্দরী বেটি ছোট সুন্দরী মেনকাটা সুন্দরী বেটি। বাহ তে তোর বাবার নাম কি গে মাই? আমার বাবার নাম বাছু বণিক সদাগর। হ্যাঁ বাছুর বানায় সদাগর? বাছু বণিক সদাগর। তোর বাবার দিনে বের কয়টা করে বাছুর বানায় গে? তুমি কানে কালা আছো নাকি? হ্যাঁ কানো ভালো। ওর বাবা কইবেন
কয়টা বাছুর নেবেন? ক্ষীরের নেবেন না স্টিলের নেবেন না পিতলের নেবেন? এরবার বানাই দিবি। না, আর কি কি? আমার বাবার নাম বাছু বণিক সদাগর। ও বাচ্চু বণিক সদাগর। হ্যাঁ। এই যে মাম্মি যা এর সঙ্গে আমি হাসি মজা করছো, এর সঙ্গে মজা করা চলবে নি। সদাগরের বেটি। ওই মাই তোর বাড়ি কে তোর কে? বাড়ি ওই যে ও জানি। উজানি হ্যাঁ। তোর কোনো দরকার নেই, যা যা বাবা। বাপরে এইটা খবর দিবা হবে। এটা বেটি যা ভালো তো নানি গান লঙ্ঘন করেনি। সদাগর মশাই! ও তাই তো সদাগর ল্যাংঘাকে মশাই! পাঠিয়েছি। সদাগর মশাই! বলি ল্যাংঘা, সদাগর মশাই, আমি পরীক্ষা করলে দেখলাম সদাগর মশাই। পরীক্ষা করেছো? হ্যাঁ করেছি। সতী কন্যা দেখতে পেয়েছো? হ্যাঁ, এক এক করে সখীরা লঙ্ঘন করে চলে গেল, কিন্তু পিছনের একটা মেয়ে কিন্তু লঙ্ঘন করলো না সদাগর মশাই। লঙ্ঘন করেনি? না সদাগর মশাই। বাহ, তাহলে সতী কন্যা। তবে ল্যাংঘা, হ্যাঁ বলুন। নাম কি, তার মাতার নাম কি, পিতার নাম কি, এমন ঠিকানা কোথায়, সমস্ত কিছু জিজ্ঞাসা তার করেছো? তার নাম হচ্ছে দুয়ার খোলা। এই ল্যাংঘা, ঠিক করে বলো। কি কইল কে? দুয়ার খোলা কইল না? হ্যাঁ, বিপুলা বিপুলা বিপুলা। বিপুলা? আচ্ছা ল্যাংঘা, তার মাতার নাম কি? অত হাসেন না, সদাগর এমনি মুখ বকেছে। খেচি নে কাঁচা কবর নিকলাই দিবে মোর। এই ল্যাংঘা, তার মাতার নাম কি? তার মায়ের নাম হচ্ছে সদাগর মশাই মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী? হ্যাঁ। পিতার নাম? এই বাছুর বানায় সদাগর। বাচ্চু বণিক সদাগর? হ্যাঁ বাছু বণিক সদাগর, বাছু বণিক সদাগর। আচ্ছা ল্যাংঘা, ঠিকানা কোথায়? ওই যে উজানি নগর। উজানি নগর? এই ল্যাংঘা, কইতুম তোমার তো বেশি হাসেন না রে, মুখে খেচি নে কাঁচা কবর নিকলাই দিবি। ল্যাংঘা, হ্যাঁ সদাগর মশাই। আজ আমার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। ওই উজানি নগরের বাচ্চু বণিক সদাগর যদি হয়ে থাকে, তবে আমাকে ফিরিয়ে দেবে না, যাব তার গৃহে। ল্যাংঘা, হ্যাঁ বলুন সদাগর মশাই। মনে পড়ে সেদিনের কথা? একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম ওই দক্ষিণ সিংহলি সিঙ্গল পাটুনে। আর কতই না ব্যবসায় নিয়ে আলোচনা করেছিলাম। মনে পড়ে সেদিনের কথা? হ্যাঁ মনে পড়েছে সদাগর মশাই। তবে বেশ ল্যাংঘা, বিলম্ব করবো না, এই বড় বৃক্ষের নিচে অতি শীঘ্রই ছুটে যাব ওই বাচ্চু বণিকের গৃহে। চলুন সদাগর মশাই। জয় শিব শম্ভু। উজানি নগরে জয় শিব শম্ভু। চলুন। ধর্ম পিতা স্বর্গ পিতাই ধর্ম। ওম নমঃ শ্রী ওম। এই ল্যাংঘা, আমি এই উজানি নগরীর সদাগর। জানি না আমার ছয় ছয় পুত্র সে গেছে বাণিজ্যে, জানি না সে কেমন আছে তা জানি না। সেই একমাত্র রয়েছে আমার বিপুলা। সে দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়েছে, জানি না সে কোথায় পাবো এই পাত্রের সন্ধান। যদি আমি পাত্রের সন্ধান করে তার হস্তে তুলে দিতে পারি, তাহলে আমি এই অবসর করতে পারি। আসুন সদাগর মশাই। ল্যাংঘা, ল্যাংঘা, এইভাবে থমকে গেল কেন? সদাগর মশাই, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে শিরোধার্য এমন কি লেখা রয়েছে সাইনবোর্ডে? সাইনবোর্ডে লেখা আছে সদাগর মশাই, বিনা
এমন কি লেখা রয়েছে? বিনা আদেশে প্রবেশ করা নিষেধ। আর সদামশাই কি লিখেছে জানেন? লিখেছে ঢোকার কোনো নিষেধ নাই, ঢোকাও যাবে না। হ্যাঁ বলুন বলুন। বিনা আদেশে প্রবেশ নিষেধ। তার মানে প্রবেশ করা নিষেধ। ঢোকার তো কোনো নিষেধ নাই সদামশাই। এই উজানি নগরের বাচ্চু মানিক সদাগর গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো সাইনবোর্ডে লিখে রেখেছে। তাই তুমি ডেকে দেখো গৃহে আছে কিনা। কি করে ডাকবো সদামশাই? আরে ভদ্র ভাষায় ডাকো সদাগর মশাই বলে। ডাকপা যখন কয়েছে ডাকপাই হবে। ও সদাগর মশাই। এই লেঙ্ঘা, ছাই, 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 ছাই। কুকুর, কুকুর সদামশাই, কুকুর, কুকুর, এই লেঙ্ঘা, ভয় পাচ্ছ কেন? কুকুর সদামশাই। সদাগরের বাড়ির কুকুর বাঁধানো থাকে, পোষা কুকুর, ছাড়ানো নেই, ভয়ের কারণ নেই। ডেকে দেখো। ডাকতে হবে সদামশাই। হ্যাঁ লেঙ্ঘা, ও সদাগর মশাই। ছাই, 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 ছাই। কামাবে না কি? এই লেঙ্ঘা এদিকে এসো। সদামশাই, সদামশাই। কুকুর সদামশাই, আমি আর যাবো না। আরে বলছি তো ভয়ের কারণ নেই, বাঁধানো রয়েছে। আমি যাবো না। বলছি তো বাঁধানো আছে, ভয়ের কারণ নেই। ও বাঁধানো আছে। আমি আছি তো। ঠিক আছে। এইবার যদি মোর উপর খালি কুকুরটা চলে আসেনি, মাথারত বাড়ি দিয়ে ট্যাপ লাই দিন। কি রাখা নেবে কেন আসলো কি? এলাকি উত্তর মাথারত বাড়ি লাগলো হয়। ও সদাগর মশাই, বাড়িতে আছেন? না, আমার কে যেন বাইরে রাখতেছে। দেখি আমি বাইরে দরজায়। কে ভাই তুমি? ভাঙ্গিয়া দিন। কে ভাই? সদামশাই, তোমাকে অনেস্কার চিন্দ্রু বিন্দ্রু। নমস্কার। হ্যাঁ অনেস্কার। আগে তোমাকে তো চিনতে পারলাম না আমি। তুমি কে? মনে নেই সদামশাই? না তো। ওই যে কই আমার মনে আছে। ওই যে দক্ষিণ সিঙ্গল পাটনে বাণিজ্য করতে গেছিলেন, সেখানে যে আমরা আপনি আর আমি, আপনি যে আমাকে একটা চঙ্গার বস্তা দিয়েছিলেন। ও, এইবার বুঝতেই পেরেছি। ওই তাহলে সদাগর মশাইয়ের লেঙ্গা তুমি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এবার চিনা ঠিক আছে। পেয়েছি। ভাই তুমি একা এসেছো কি আরো কেউ আছে সঙ্গে? এ, একা এসেছো কি কেউ আসেনি? না আসছে মুই বের একলা বের কেদুর যাও, মুই একলা তো মুত পানি যাও। সঙ্গে কে আসছে? আমি একাই আসিনি, কে আসছে? আমার সাথে এসেছে ওই চম্পকের চাঁদ সদাগর। ওই চাঁদ সদাগর আমার দাদা। হ্যাঁ তাহলে সুসম্মানে তাকে ভিতরে নিয়ে আসো। এই লেঙ্ঘা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? এই লেঙ্ঘা, এই লেঙ্ঘা, সদামশাই, কি হয়েছে? সদামশাই, আপনাকে শ্মশানে নিয়ে যেতে বললো। এই লেঙ্ঘা, বাচ্চু মানে কি বলেছে? আমাকে শ্মশানে নিয়ে যাওয়ার কথা বলেছে। শ্মশানে নিয়ে যেতে বললো। না, কোথাও যেন ভুল হচ্ছে। বাচ্চু মনিকে কথা বলতে পারে না। নিশ্চয়ই তুমি ভুল শুনেছো। পুরোনায় গিয়ে জিজ্ঞাসা করো কি বলেছে। ও সদাগর মশাই, বলো লেঙ্গা। চম্পকের সদাগর মশাইকে কি শ্মশানে নিয়ে যেতে বললেন? না ভাই, তোমাকে তো সেটা বলিনি আমি। তাহলে কি বললেন? বলেছি তাকে সম্মান ভেবে ভিতরে নিয়ে আসো। ও সুসম্মান করে, হ্যাঁ মানে আদর আপ্যায়ন করে হ্যাঁ, তাকে ভিতরে নিয়ে আসো। মিছায় আমি শোনা পাচ্ছ শ্মশানত নিয়ে যাওয়া করছে। ঠিক আছে সদামশাই, আসুন আসুন আসুন, সুসম্মান করে নিয়ে যেতে বললো। আসুন। নাম হই দাদা। নমস্কার বাচ্চু বণিক। বেশ, আপনি কি জন্য আমাদের বাড়িতে আসছো দাদা? বেশ বাচ্চু বণিক, তোমার উত্তম সিংহাসন আমি গ্রহণ করছি। হ্যাঁ, বসুন দাদা বসুন। বসুন বসুন বসুন, বসুন। এই লেঙ্ঘা, আপনি যে আগে বসবেন আমি কি জানি সদাগর মশাই? অনেক বসার জায়গা রয়েছে, বসো।
ঠিক আছে, এই ভাঙ্গা চেয়ারটাতেই বসবো আমি। ভাঙ্গা চেয়ারটা বারবার করে ভেঙে যাচ্ছে। ভাঙো। এই লেঙ্গা, হ্যাঁ, সদামশাই। অনেক বসার জায়গা রয়েছে, বসো। ঠিক আছে, আমি নিচে বসবো। দাদা ভাঙ্গা চেয়ারে কেমন বসবো না, আরো ভাঙ। বাচ্চু বণিক, আমি কেমন আছি? হ্যাঁ দাদা, শিব ঠাকুরের কৃপায় খুব ভালো রয়েছে। আচ্ছা বাচ্চু বণিক, তুমি কেমন আছো? ঈশ্বরের কৃপায় আমি যে ভালোই আছি দাদা। আচ্ছা বাচ্চু বণিক, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? হ্যাঁ, আমার ব্যবসা বাণিজ্য 6 পুত্রকে ছেড়ে মোটামুটি ভালোই চলছে। বাহ বাচ্চু বণিক, তুমি বড়ই ভাগ্যবান। তোমার ব্যবসা বাণিজ্য 6 পুত্রের হাতে তুলে দিয়ে তুমি অবসর গ্রহণ করেছো। বাহ বাচ্চু বণিক, আমিও যে কিছুদিন আগে আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমিও অবসর গ্রহণ করেছি। মশাই, আমার বাড়িতে আসার এমন লোক, এতদিন ধরে তো আমাদের এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো, কিন্তু আমার বাড়িতে ভিতরে বসতে বলি কিন্তু বসনি, কিন্তু আজ হঠাৎ করে আমার বাড়িতে। ঠিক বলেছ বাচ্চু বণিক, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম ওই দক্ষিণ শৃঙ্খলী পাটে, আর কতই না পদাপর করেছিলাম তোমার এই উজানির পথ দিয়ে, আর কতই না বলেছিলে তুমি আমায়, দাদামশাই আমারই গৃহে একটু পদার্পণ করুন, কিন্তু সেদিন তোমার কথা আমি কর্ণপাত করিনি। আজ হঠাৎ কি মনে করি তোমার এই গৃহে জানতে চাও বাচ্চু বণিক? তবে হলো শোনো, দেশ বিদেশে ঘুরি আমি কন্যারও তালাশে, লোকমুখে শুনিয়াছি তোমার গৃহে নাকি বিবাহ উপযুক্ত কন্যা রয়েছে। হে দাদা, আমার একটি কন্যা রয়েছে, সে বিবাহ উপযুক্ত হয়েছে, তাই ইস, সম্মান পাচ্ছি না এই পাত্রের। সত্যি কথাই বলেছো বাচ্চু বণিক, কন্যার কৃপা প্রয়োজন। জানতে চাও বাচ্চু বণিক? তাই বলি শোনো বাচ্চু বণিক, বলো দাদা। আমার যে মনে বড় বাসনা, ওই চম্পকনগর থেকে এসেছি তোমার গৃহে, তোমার কন্যাকে পুত্রবধূ নিয়ে যাব আমার এই চম্পকে। তাই তো সেই অভিপ্রায় নিয়ে এসেছি তোমার উজানি রাজপ্রাসাদে। দাদা, সে আমি কন্যাকে বিয়ে দেব, সে আমার একটি শর্ত রয়েছে। শর্ত? একই বলছো বাচ্চু বণিক, এমন কি শর্ত রয়েছে প্রকাশ করে খুলে বলো। এমন সত্য রয়েছে, গাড়ি ভরা টাকা দিব, ডালা ভরা সোনা, এক রুটি কম হলে তাকে দিব। বাহ, হাসালে বাচ্চু বণিক, হাসালে। পুত্র 6 জনা, কন্যা 1টি, তাই তুমি প্রতিশ্রুতি রেখেছ, যেদিন তোমার কন্যা এই ভূমিস্থলে জন্মগ্রহণ করে মনে মনে স্থির করেছ, যেদিন তোমার কন্যা বিবাহে উপযুক্ত হয়ে উঠবে সেদিনে তুলে ধরবে সেই পণের কথা। সেই সময় আজ হয়ে গেছে বলে তুমি আজ পণের কথা তুলে ধরলে আমার সামনে। তবে হলো শোনো, সত্যি কি তুমি ডালা ভরা টাকা নেবে? হে দাদা, সত্যি কি তুমি কুইন্টাল মোলা সোনা নেবে? তার জন্য তো আমি সত্যটা করেছি। সত্য? সেখান থেকে যদি 1 রতি কম হয় আমারই গৃহে তুমি সম্বন্ধ দেবে না? দেব না দাদা। লেঙ্গা, মশা বলুন। শুনেছো শুনেছো বাচ্চু বণিকের মুখের বাস্যতবাণী? হ্যাঁ, কি কি বললো সদামশাই? বলেছে পুত্র 6 জনা, কন্যা 1টি, তাই প্রতিশ্রুতি রেখেছে কন্যাকে বিবাহ দেবে বলে ডালা ভরা টাকা নেবে, কুইন্টাল মোলা সোনা। সেখান থেকে যদি 1 রতি কম হয় আমারই গৃহে নাকি সম্বন্ধ দেবে না। সদামশাই, এই আমাকে লেঙ্গা, আদেশ করুন সদামশাই। এই চলে যাব ওই চম্পকনগরে, সোনা দানা যত আছে ট্রাক্টর করে নিয়ে আসবো, এই উজানি নাগারখানা ঢালাই করে ছেড়ে দেবো। হ্যাঁ লেখা বিলম্ব করো না, এই জনানি রাজপ্রাসাদে অতি শীঘ্রই ছুটে যাও তুমি আমার চম্পকে। ডালা ভরা টাকা নিয়ে এসো, কুইন্টাল মোলা সোনা, গাড়ি গাড়ি সোনা দানা নিয়ে এসে ভরে দাও উজানি নগরখানা। সদামশাই, যাবো কি কি করে যাবো? বাইক নিয়ে যাবো না মোটরসাইকেল নিয়ে যাবো? তুমি বাইক নিয়ে যাও। ও, বাইক নিয়ে যাবো, ঠিক আছে। ও ভাই,
যে আমি দাদাকে পরীক্ষা করতেছিলাম। আমার বাইকের সামনে আগে চলে আসলেন কেন? আমি এক্ষুনি যেতে যদি হবে না ভাই, এক্ষুনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন? হ্যাঁ, আর তোমাকে যেতে হবে না। কেন কেন? আমি দাদাকে কন্যা দেব বিবাহের, সেই সেই একটুকু আমি নিব, সে গোয়া আর ও বিনা বুদ্ধে খালি মোর মোটর সাইকেলের তেল খান খালি খরচা করি খালি। সদাগর মশাই, বলো লেঙ্গা, তুমি এখনো আছো? চম্পকনগরে যেতে হবে না সদাগর মশাই। যেতে হবে না কেন? আপনার মনকে পরীক্ষা করছিল। পরীক্ষা করেছিল? এমন কি কথা বলেছে? হ্যাঁ সদাগর মশাই, নাই নেবে টাকা পয়সা, নেবে শুধু গুহা আর পান। সদাগর মশাই, ও, টাকার বিনিময়ে কন্যাকে নাহি করবে দান, আমারই গৃহে সম্বন্ধ দিলে নেবে শুধু গোয়ার পান। হ্যাঁ সদাগর মশাই। বাহ লেঙ্গা, তবে আমার মনকে যেহেতু পরীক্ষা করেছে, হ্যাঁ আমারও পরীক্ষার কথাটা বলে দিই। সদাগর মশাই, আমাদেরও পরীক্ষার কথাটা বলে ফেলুন। ঠিক আছে, বলুন বলুন। বাচ্চু বনে, বলো দাদা। তুমি আমার মনকে করেছো পরীক্ষা। এই দাদা, আপনার মনকে আমি করেছি পরীক্ষা। তবে হলে শোনো, আমার ওই একটি পরীক্ষা রয়েছে। এমন কি পরীক্ষা রয়েছে দাদা? এমনই কি পরীক্ষা রয়েছে, প্রকাশ করে যদি আমি খুলে না বলি তুমি বুঝবে কেমন করে। তাই তো। তবে হলে শোনো, যে বা কন্যা সিদ্ধ করতে পারবে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাই, সেই কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাব। নাম রেখেছি দুর্লভ খায়। দাদা, এই কথা আমার সম্ভব হবে না দাদা। আমার যে মানব কুলে জন্মে, সেই নহর করে কি করে সিদ্ধ করবে? না দাদা, এই হতে পারে না দাদা। এ কি বলছো এই আমার বাচ্চু বনে? গৃহ থেকে আপনি গ্রহণ করতে পারেন দাদা। এ কি বলছো? তোমার কন্যা কোনো দেবী রূপে জন্মগ্রহণ করেনি, করেছে সাধারণ মানবী হয়ে। তাই সাধারণ মানবী হয়ে দেবীর কাজ করতে পারবে না। এ কি বলছো তুমি বাচ্চু বনে? আমার দ্বারা হবে না। আমার বাচ্চু বনে, যে বা কন্যা হবে শিবের গৌরী, সিদ্ধ করবে লোহার কলাই, কতটুকু লাগবে দেই? সদাগর মশাই, আপনাকে বারবার করে বলছে যে আপনার মেয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারবে না। চলুন আমরা ফিরে যাবো। চলুন পারবে লেঙ্গা, পারবে। চলুন চলুন চলুন। বাবা, বাবা, তুমি কেন আসলে মা? তুমি কার সাথে কথা বলছো বাবা? আমার ছয় দাদারা কি এসেছে বাবা? লঙ্ঘন করে নি সদাগর আরে মশাই। মা, তোর 6 দাদা দিয়ে আসেনি। তাহলে তুমি কার সাথে কথা বলছো? আমি যে কি মনে হয়- বাবা, কথা বলতে বলতে তোমার চোখে জল কেন বাবা? তুমি কাঁদছো, তোমার কি হয়েছে বাবা? আরে কি বল, আমার সদাগর বল, শোনো তারে আমার দুঃখের কথা। সদাগর বলছি, কি বলেছে? 3 মুষ্টি চন্দন কাষ্ঠ গঙ্গার জল দিয়ে এই সিদ্ধ করতে পারবে নহর কলাই, তার ছেলেকে বিয়ে দিবে দুলবনো খাই। বাবা, যে প্রশ্ন করেছে তুমি কি হেরে যাবে বাবা? আমি তোমায় হারতে দেব না বাবা, ছাড়ো। আর যদি আমি লোহার গলায় সিদ্ধ করতে না পারি, এই উজানের বুকে মার সম্মান সবে যে ধুলে মিশে যাবে বাবা। তাই তো বলছি, হে না করিও ভয় বাবা, হে না করিও লাজ, সিদ্ধ করবো লোহার গলায়। কতটুকু কাজ বাবা, আমায় লোহার গলায় এনে দাও বাবা, লোহার গলায় এনে দাও। তাহলে তুমি পারবে মা? এই নহর কলাই সিদ্ধ করতে তুমি পারবে? তাছাড়া তুমি তো আছো বাবা, তুমি তো আমার ভগবান, তুমি আশীর্বাদ দিলেই আমি লোহার কলাই সিদ্ধ করতে পারবো বাবা। আমি আপনার নহর কলাই দিতে পারবো। বেশ লেঙ্গা, লোহার গলায় তুলে দাও। এই যে সদাগর মশাই নেন, এই যে লোহার কলাই। যাও ভাই লেঙ্গা। তবে শোনো বাচ্চু বণিক, এই 3 মুষ্টি দিয়ে তোমার কন্যা যেন লোহার গলায় সিদ্ধ করে, এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া তোমার কন্যা যেন বাকি কাষ্ঠ ব্যবহার করতে না পারে, কথাটা স্মরণ রেখো। ভাই ঠিক আছে দাদা। এই মেরি মা, দাও বাবা। তুমি পারবে মা? হে বাবা, যেমনি ভাবে তোমার দুহাত দিয়ে লোহার গলায় আমার হস্তে তুলে দিলে বাবা, তেমনি ভাবে দাও না। আমি প্রাণে ভরে আশীর্বাদ দাও বাবা, প্রাণে ভরে আশীর্বাদ। এই ঈশ্বরের চরণ আশীর্বাদ নিয়ে তোমায় আশীর্বাদ করছি মা। তুমি যেন এই উজানি নগরীর প্রজাদের মুখে হাসি ফুটাতে পারো,
তাই তোমায় আশীর্বাদ করলাম। তাহলে দাদাও বলো বাচ্চু বণিক। ততক্ষণ লোহার কলাই সিদ্ধ হতে দেরি হতে পারে, ততক্ষণ আমরা বিশ্রাম করি। ঠিক বলেছো বাচ্চু বণিক, লোহার কলাই সিদ্ধ করতে কিছু সময়ের প্রয়োজন, ততক্ষণে তোমার বিশ্রাম কক্ষে গিয়ে আমরা বিশ্রাম করি। হ্যাঁ হ্যাঁ দাদা চলুন 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 এই ল্যাংহা, কোথায় যাচ্ছ তুমি? চলুন বিশ্রাম করি। তোমাকে যেতে হবে না, কেন? তুমি এখানে আড়ালে লুকিয়ে থাকবে। দেখবে মেয়েটি যেন 3 মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া বাকি কাষ্ঠ ব্যবহার না করতে পারে। ঠিক আছে সদা সাহেব। মাঘো, এলা কান দিবি এলা আর কি যেদিন আমি খাইলে বেশি পারে এলা হলে পেলা মা, তুমি ছাড়া যে আমার কেউ নেই মা। ডোকরো ডোকরো করে নি শোনো, তুমি তবে কথা দিয়েছিলে যখনই বিপদে পড়বে তখনই স্মরণ করবে, কিন্তু আজ যে বিপদে পড়েছি, তুমি ছাড়া যে আমার কেউ নেই মা। এসো এসো মা, আমায় দেখা দাও মা গো, আমায় দেখা দাও মা, আমায় দেখা দাও। সবাই মিলে ভেট ভেট করে দিবি দেখো ওই খালি কান্দি যাবে খালি এসো মা, আজি মা কান্দিস না গে ভাই ভগবান কান্দে যাওয়ার জন্য নীরা আহারির সময় আহার তিন মস্তি জো ও দোন আষ্টগমা আহা ও মা পুরিয়ে এ করলাম ছাই আহারি তথা বিনাশী তো হইল গুমা আহা ও মালো আর কলাই বাগো এসো মা, আমায় তুমি রক্ষা করো আহারি কোথায় আছো ও তো ও দিগুমা আহা ও মায়ে সে এ করো দেখা আহারে সিজা হলো আহার কোহাই গুমা আহা ও মারা গো ও কিয়া আহারিয়ে বিপদে যো ও দি মাগো ও মামা হো ও ইবির সদয় আহারি প্রাণ হো তাহাদি ইব আহামি গো মা আহা ও মা বলি ইলাম তোমায় মাগো এসো মা, আমায় রক্ষা করো মাগো। কোথায় মা পদ্মাবতী? এসো মা, আমায় রক্ষা করো মা। মা বিপুলা, তুমি আজ আমায় মন প্রাণ দিয়ে কেন ডেকেছো মা? এসেছো মা, আজ অভাগীর ডাক শুনে তুমি ছুটে এসেছো। আমি যে বড় বিপদে পড়েছি মা। এমন কি
বিপদে পড়েছো মা? তিন মুষ্টি চন্দন কাষ্ট পড়িয়ে করলাম ছাই, তথাপি নেই সিদ্ধ হয়ে লোহার কলাই। আমি যে নিরুপায় মাগো। তোমার কোনো ভয় নেই, আমি এসে গেছি। যারে যারে বিপুলা তোমায় দিলাম বর, লোহার কলা সিদ্ধ ওই পাতুলির ভিতর। মা বিপুলা, যে দেখে তো তোমার লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। বেশ মা, আমার শত শত প্রণাম নাও মাগো, প্রণাম নাও। বাবা, 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 এই যে লোহার গলায় নাও বাবা। সিদ্ধ হয়েছে, হে বাবা, দাও তাহলে। দীর্ঘজীবী হও। তাহলে রাহুল মশাই, তাহলে আপনার লোহার করে নিতে পারো। বেশ, ল্যাংঘা ল্যাংঘা, কোথায় রে ল্যাংঘা? সাপ! 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 সদাগরের সাপ! ল্যাংঘা, হ্যাঁ, সদাগরের সাপ! কোথায় সাপ? ওই যে, ওই যে, এখানে তো ছিল সদাগরের সাপ। এই ল্যাংঘা, এখানে তো কোথাও সাপ নেই। সদামশাই, এটা দিয়ে সাপ মারবো। ল্যাংঘা, নিশ্চয়ই তুমি ঘুমিয়ে পড়েছিলে। না সদামশাই, কড়াইয়ের মধ্যে তেল দিব, এটা দিয়ে ছাকে ছাকে উঠাবো সাপ। এই ল্যাংঘা, নিশ্চয়ই তুমি ঘুমিয়ে পড়েছিলে বলে স্বপ্ন দেখেছো। সাপ মারবো সদামশাই। স্বপ্নে তুমি সাপ দেখেছো, এখানে কোথাও সাপ নেই। কোথায় সাপ? ওই বৌদি সাপ দেখা পাইলো না। এটা বোবা বৌদির ওপর। এই ল্যাংঘা, হ্যাঁ সদামশাই, এখানে কোথাও সাপ নেই। সাপ তো এখানেই তো ছিল সদামশাই। তুমি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলে। ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, কেমন কথা, ঘুমিয়ে গেছি? লোহার গলা সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে নাও। ওই বাবু ধরতে রে, কেটে সাপটা দেখা পাই এখান দিয়ে ভাজিয়ে না ছাকিয়া উঠাবো। তুই ধরিস। হ্যাঁ হ্যাঁ, দাও সদামশাই দাও। বাপরে, বাপরে, এত গরম, গরম গরম কেন কেন করে হাত খানো দেয় মোর। এলাই মোর গোনায় আঙুলা, হাতের আঙুলা পুড়িয়া ছুড়িয়া একলা কিবা হয়ে গেলে, সাদা ভেক ভেক হয়ে গেলে। এরা বুঝি জুড়াইছে, বুঝি দেখবো হবে। বাপরে, জুড়াইছে জুড়াইছে। বাপরে, সিজিছে বুঝি না। আই এটা আঙুলটা দিয়ে দেখবো হবে। বাপরে, জুড়াইছে। আই পরা যাবে তো যাবে, একটা আঙ্গুলে পরা যাবে, একটা আঙ্গুল দিয়ে খাটি দেখি মাকে। বেশি হাসিস না, দাঁতটা উঠে যাবে। না তো খাবা মেনাইছে, খাবা মেনাইছে বুঝি। মুই তো তোমার বাড়ি কৃষ্ণকে তোর মা যখন কিবা লক্ষ্মী পূজা দিছিল, আর তুই তো মোক হাঁটাই দিছিল। তখন যদি খালি আমার বাড়ি আসিস, মোর মা লক্ষ্মী পূজা দিবে, তখনই বাতাসা খাওয়া দিন, তোকে ডিগটি গাই দিন। আগে খায়া দেখুন সিজিছে না নাই। বাপ, এই ল্যাংঘা, এই ল্যাংঘা, লোহার গলায় সিদ্ধ হয়েছে। আরে আমি জিজ্ঞাসা করছি, সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয়েছে, সব খেও না। আরে ল্যাংঘা বলছি, সব খেও না, কিছু নিয়ে যেতে হবে, তোমার সোনা বৌদিকে দেখাতে হবে। বাহ, কি সুন্দর ভাবে লোহার গলায় সিদ্ধ হয়েছে। বলি গো ভাই, বলো
দাদা, সিদ্ধ একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম দক্ষিণ সিংহলি মাঠে, সম্পর্কে ছিলাম ভাই ভাই। তোমারই কন্যা লোহার গলায় সিদ্ধ করে প্রমাণিত করে দিয়েছে এই উজানি রাজপ্রাসাদে। তাই তো তোমাকে আজ আমি বলতে চাই, বিয়াই কি বলছো না? এসো এসো বিয়াই মশাই। আমিও বলতে চাই। মোর তো বিহাই কেউ নাই, আই তুই মেয়ে বিহাই। আচ্ছা বিহাই আমি মেলাই। নমস্কার ভাই। হাই দে বিয়ানি তো হাত দিয়া না বিয়ানি আমার সময় বিহার দিন কিন্তু আই ডিজি গান খারাপ নাচ পারে কিন্তু নীলি নীলি আঁখি ও মে কালা কালা কাজল। বলি গো বিয়াই মশাই, বলো। তাই তো এই উজানি রাজপ্রাসাদ থেকে আমার চম্পকনগর বহুদূর। তাই তো দা, তাই তো আজ আমি বিয়ের দিন ধার্য আজই ঠিক করতে চাই। বিয়ের দায়িত্ব যদি না হ্যাঁ বিয়াই মশাই, তাই তো বিয়ের দিন ধার্য ঠিক করতে গেলে গণক ঠাকুরের প্রয়োজন। যখন আমি কন্যা সন্ধানে বের হই, ওই লেঙ্গা মন্ত্রীকে বলেছিলাম পঞ্জিকা দেখতে, সমস্ত দিনক্ষণ দেখে এসেছি তোমার রাজপ্রাসাদে। বলো দাদা। বলি লেঙ্গা, হ্যাঁ বলুন সদর মশাই। কোন মাস কোন দিন বিয়াই মশাইয়ের কন্যা আমার পুত্রকে দিয়ে বিবাহ দিলে শুভ দিনক্ষণ হবে, প্রকাশ করে বলে দাও। হ্যাঁ ঠিক বলেছে সদর মশাই। আমরা যখন কন্যার অনুসন্ধানে বের হই, আমরা দিনক্ষণ দেখে এসেছি সদর মশাই। ওই যে বৈশাখের শুক্লপক্ষে তিথি ত্রয়োদশী, নেপথ্য নক্ষত্র আছে সত্য সারা শশী, দশমা দিবসে মিথুন লগ্নতে বেহুলা লক্ষিন্দরের যদি হয় বিবাহ, তাদের দাম্পত্য জীবন সুখে কাটাতে পারবে সদর মশাই। বাহ বাহ লেঙ্গা, বিয়াই মশাইয়ের কন্যা আমার পুত্রকে দিয়ে বিবাহ দেওয়া যায় বৈশাখ মাসে রোজ বুধবার গোধূলি লগ্নে, তাদের দুটি জীবনে দাম্পত্য সুখী হয়। শুনতে পেয়েছো বিয়াই মশাই? এই শুনতে পেয়েছি রে। তবে বেশ, সেই দিনটি আমরা দিন ধার্য করলাম। তবে বিয়াই মশাই, বলো বিয়াই। এই উজানি থেকে চম্পকনগর বহুদূর, অনুমতি দাও মরে চম্পকে যাই ফিরে। আসো ভাই। নমস্কার বিয়াই মশাই, নমস্কার। নমস্কার ভাই। নমস্কার চিন্দ্র বিন্দু। লেঙ্গা চলে এসো। এই উজানি নগরে প্রজারা হ্যাঁ চলো। আমায় আশীর্বাদ করো। সদা আমি মশাই। একমাত্র কন্যার এই বিবাহ দিয়ে আমি আসবো। ও সদা মশাই, আপনার বাড়িতে আসলাম, একটা চাও খালেন না, একটা বিড়িও খালেন না? বিয়ের দিন হবে সব। ও বিয়ের দিন হবে? হ্যাঁ, আজকে না। ভালো মন্দ করবেন কিন্তু, হ্যাঁ ভালো মন্দ তো করবোই। মাছ করবেন না। তাহলে কি করব? মাংস করবেন, মাংস। হ্যাঁ তোমার কোথায় বলে? কুচি কুচি মাংস করবেন। বিয়ের দিন ভালোভাবে খাওয়া হয়, কোপা কপ একটা ভালো মন্দ খাবো। আর খাওয়া দাওয়ার শেষে সদা মশাই হ্যাঁ বলো। দুটা করে আটিয়া কলা করবেন, আটিয়া কলা। প্রত্যেক জনের জন্য বিয়ে বাড়িতে আবার আটিয়া কলা করে? হ্যাঁ করে। কেন কেন করবেন না সদা মশাই? আপনার উজানি নগরে বর যাত্রী আসবে, ভালো মন্দ খাবে, পায়খানা চাপবে, ঢেলতে লাখ দিবে। তার জন্য বলছি, খাওয়ার শেষে দুটা করে আটিয়া কলা খাবে, পায়খানা পেশাব জাম হয়ে যাবে। চম্পকের বরযাত্রী চম্পকে পায়খানা পেশাব করবে। সদা মশাই আসলাম। আসো লেঙ্গা। ওই বেহাই আমার তানে কইনা দেখেন, আদে এই এরকম কইনা নিমো হামা, এরকম যেন কইনা হয়। আরো বয়স্ক যদি হয়, মানে বয়স্ক হইলে কেন গা আদে এরকম যেন বয়স্ক হয়। কইনা নিলে এরকম নিমো ভিড়, না হলে আদে এরকম। এ হাসি দিয়া দিলে পছন্দ পয়সা বুঝি। অনেস্কার চিন্তা ভিতরে বেহাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই তো পুত্র লক্ষিন্দরের বিবাহ দিন ধার্য ঠিক করে এলাম আমার চম্পকের রাজপ্রাসাদে। তাই তো মনসা আমার সঙ্গে করেছে ভীষণ প্রতিজ্ঞা। আরে দুষ্ট নাগিনী, কি ভেবেছিস
তুই আমার পুত্র লক্ষ্মীধরকে সর্বঘাতে মৃত্যু দিবি বিবাহ বাসরে। না, আমি হতে দেব না। আমি চম্পকের অধিপতি চাষ সদাগর, তাই তো আমি বড়ই তেজি। আমি আমি এই চম্পকে বেঁচে থাকতেই, আমার শরীরে এক বিন্দু রক্ত বইতেই আমি ক্ষতি হতে দেব না পুত্র লক্ষ্মীধরের, তাই তো আমি সুব্যবস্থা নেব। তুই কি ভেবেছিস ওরে চ্যাংমরিকানি? তাই তো আমি সুব্যবস্থা নেব। আমার পুত্র লক্ষ্মীধরের আমি লৌহ বাসর ঘর তৈরি করব। ওই রয়েছে সাঁওতালি পর্বত, সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর তৈরি করব। আনেব রাজা ধনন্তরী, কি ক্ষতি করতে পারবি পুত্র লক্ষ্মীধরের এক রাত্রি? কোথায় কে আছিস? লেঙ্গা মন্ত্রীকে পাঠিয়ে দে। হ্যাঁ হ্যাঁ বলুন সদামশাই, বলুন, চলে এসেছি। লেঙ্গা এসেছো? হ্যাঁ বলুন বলুন। তাই তোমাকে আরেকটি কাজ করতে হবে। হ্যাঁ, কি কাজ করতে হবে? হ্যাঁ লেঙ্গা, এই মুহূর্তে ছুটে যাও তুমি শহরে। মুদিতে মুদিতে চলে যাচ্ছি। এই মুহূর্তে, হ্যাঁ হ্যাঁ মুদিতে মুদিতে। আবার বলছি এই মুহূর্তে। হ্যাঁ, মুহূর্তে 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 মুহূর্তে। তবে শোনো, হ্যাঁ বলুন বলুন। ওই শহর থেকে নিয়ে আসতে হবে তোমাকে এক কর্মকার। কর্মকারে নাকি হবে? ওই কর্মকার এনে কি হবে জানো লেঙ্গা? তাই তো তুমি জানো মনসার রঙের সঙ্গে রয়েছে আমার বাদ বিসম্বাদ। তাই তো মনে বড় হয় হয় 6 পুত্রকে হারিয়েছি, আমি হারাতে চাই না আর আমার শতপুত্র এক পুত্র লক্ষ্মীধর। তাই তো আমি সুব্যবস্থা নিয়েছি লেঙ্গা। সদামশাই, ওই মিস্ত্রিকে দিয়ে তৈরি করবো সাঁওতালি পর্বতে ওই লহবাসর ঘর। ওই লহবাসর ঘরে থাকবে রাজা ধনন্তরী, কি ক্ষতি করতে পারবে পুত্র লক্ষ্মীধরে এক রাত্রি? তাই তো তুমি বিলম্ব করো না, আমার এই চম্পকের রাজপ্রাসাদে অতি শীঘ্রই ছুটে যাও তুমি ওই শহরে লেঙ্গা। ও রাজমিস্ত্রি নিয়ে আসতে হবে সদামশাই? হ্যাঁ লেঙ্গা, হ্যাঁ ঠিক আছে সদামশাই, এই মুদিতে মুদিতে যাচ্ছি। এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই মুহূর্তে। এই তো লেঙ্গাকে পাঠিয়েছি রাজমিস্ত্রি আনয়ন করার জন্য। দেখি কতক্ষণে ফিরে আসে আমার চম্পকের রাজপ্রাসাদে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।